ইয়া দাঁড়া মা। আই মে আই, তোর বললাম না দাঁড়াইতে, কই যেতেছিস দৌড়াই তুই? মা আমারে ছাড়ো, আমি মাদ্রাসায় যাব। একদম চুপ। আর এগুলো কি করছস? এগুলো খুইলা স্কুলে যাবি, যা প্যান্ট শার্ট পর। না মা, আমি স্কুলে যাব না, আমি মাদ্রাসায় যাব। তোর একবার বলছি না এই মাদ্রাসায় পড়তে হবে না? তোরে এত টাকা খরচ করে স্কুলে ভর্তি করাইলাম যে তুই ভালো একটা স্কুলে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবি, আর তুই কিনা মাদ্রাসায় পড়তে দিতে যাচ্ছিস? যা এগুলো খোল। না মা, দাদু আমারে মাদ্রাসায় ভর্তি করে দিব, আমি মাদ্রাসায় যাব। তুই তোর দাদুর কথা শুনবি না আমার কথা শুনবি? আমি তোর মা, আর একবার মাদ্রাসার কথা বলবি না। তোর বলছি না তোর এই স্কুলে কিসের জন্য ভর্তি করেছি? এত টাকা খরচ করে ভালো স্কুলে ভর্তি করেছি তুই মাদ্রাসায় যাওয়ার জন্য? বকাবকি করতেছেন কেন রে? দেখো না কি হয়েছে। ওরে বললাম যে প্যান্ট শার্ট পরে রেডি হয় স্কুলে যাবি, এত ভালো একটা স্কুলে ভর্তি করালাম এত টাকা খরচ করে, সেমি ইংলিশ মিডিয়াম স্কুল যেখানে খুব ভালো পড়াশোনা। আর ও কি করতেছে দেখো, স্কুলে না গিয়ে এইসব কি আজেবাজে হিজাব টিজাব পড়ছে, ড্রেস পরছে, ও নাকি ওর দাদার সাথে মাদ্রাসায় ভর্তি হইতে যাবে। এটা কোনো কথা? কি বলছেন? আলহামদুলিল্লাহ মামুনি, তুই মাদ্রাসায় পড়তে যাবা, এটা শুনে তো আপনার খুশি হওয়ার কথা ছিল। ও যেহেতু মাদ্রাসায় পড়তে চাইছে, ওকে মাদ্রাসায় পড়তে দিন, দিনী শিক্ষায় দীক্ষিত হতে দিন। আরে ছোট বউ, তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমরা এগুলো করে করে আমার মেয়ের মাথাটা খাচ্ছ। আমার মেয়ের নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। আমার মেয়েকে এখন সেমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, তারপর হয় বুয়েট কুয়েট যে কোনো একটাতে আমি পড়াবো, ক্যাডেটে পড়াবো। আমার মেয়ে ডক্টর হবে, নয়তো পাইলট হবে। এই মাদ্রাসায় পড়ে কি পাবে ও জীবনে? আর বুয়েট কুয়েটে পড়লে ও ভবিষ্যতে অনেক টাকার মালিক হবে। একটা মানুষ বড় হওয়ার পরে ভবিষ্যৎ কতদিন থাকে? 40 বছর, 50 বছর। কিন্তু 40 বছর 50 বছর পর তো তাকে মৃত্যুবরণ করতে হবে, তখন সারাটা জন্ম আল্লাহর কাছে চলে যাবে। তাই বলি কি, এখন যদি ও দিনী শিক্ষায় শিক্ষিত হয়, তখন সে আল্লাহর দেখানোর পথ অনুসরণ করবে। এতে আপনার আমার দুজনেরই খুশি হওয়ার কথা। বুঝতে পারছি, তোমার বাপের বাড়ি যেমন ফকিন্নি, ফকিন্নি ঘর থেকে উঠে আসছো, তোমার চিন্তা ভাবনাগুলোও ফকিন্নি। ওই মাদ্রাসায় পড়ে না কোটি কোটি টাকা ইনকাম করা যায় না। আমার বাপের বাড়ির অবস্থা দেখো না, আমার বাপের বাড়িতে রাজপ্রাসাদ আছে, কোটি কোটি টাকার মালিক তারা। আশেপাশের 2-4 এলাকার মানুষ আমার বাপ ভাইকে সম্মান করে, আমাদেরকে সম্মান করে। আর একটা মসজিদের ইমাম তাকে কয়জন সম্মান করে? এক শুক্রবার ছাড়া সপ্তাহে 6টা দিন তার পিছনে কয়জন মানুষ নামাজ পড়ে মসজিদে গিয়ে? 2-4-10 জনও তো হয় না। তাহলে এই মাদ্রাসায় পড়ে লাভটা কি? ভাবি, যাদের কোটি কোটি টাকা আছে, মৃত্যুর পরে কিন্তু তাকে 3.5 হাত কবরেই যেতে হবে। আবার যে দিন মজুর খেটে খাওয়া মানুষ, মৃত্যুর পরে কিন্তু তাকেও 3.5 হাত কবরে যেতে হবে। একজন কোটিপতি যদি মারা যায়, তার জন্য কিন্তু 3.5 হাতের বেশি কবর খোঁড়া হবে না। শুনো, তুমি যে রকম গরিব বংশের মাইয়া, তোমার চিন্তাধারাও গরিব। আর এইসব গরিবিপনা আমার মেয়ের মাথায় ঢুকায় না। আমার মেয়ে বড় হবে আমার শিক্ষায়, আমার মতো সে স্কুলেই পড়বে, মাদ্রাসায় আমি তাকে যেতে দিব না। কি ব্যাপার, কাকে মাদ্রাসায় যেতে দেবে না? কি হয়েছে? হিয়ামনির কথা বলছি আব্বা। ওরে বললাম প্যান্ট শার্ট পরে রেডি হয়ে স্কুলে যেতে, ও কি করছে, এই যে দেখেন হিজাব পরে ব্যাগ নিয়ে বের হয়েছে। আপনি নাকি বলছেন ওরা মাদ্রাসায় ভর্তি করাই দিবেন। বড় বৌমা, সত্য কথা বলতে কি, আমার সংসারে কিন্তু কেউ হাফেজ নাই, আমার গোষ্ঠীতে কেউ হাফেজ নাই। তাই আমি চিন্তা ভাবনা করেছিলাম আমার দাদু ভাইকে মাদ্রাসায় দেব, কোরআনে হাফেজ বানাবো। এটা তো আমিই বলছি। আর এই যে আমার সংসারে কেউ নামাজি ছিল না। যেদিন থেকে আমার ছোট বৌমা আমার সংসারে আসলো, সেদিন থেকে আল্লাহর রহমত আমার সংসারে শুরু হতে লাগলো। আমার ছোট বৌমা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিজাব পরে। আর আমার আফসোস বড় বৌমা, তোমার ওই পাষাণ মনটা আমার ছোট বৌমা গলাতে পারলো না। আব্বা, আপনাদের যেহেতু ছোট বউর প্রতি এত সিম্পেথিক, এত দয়া মায়া, তাহলে ওইখান পর্যন্তই থাকেন না। আপনার সব মনের চাহিদা আমার ঘরে আর আমার মেয়ের ঘরে কেন চাপাচ্ছেন? আপনার বংশে যদি কোনো হাফেজ বা হাফেজা তৈরি করার মনোবাসনাই থাকে, তাহলে সেটা আপনার ছোট বড় সন্তান হলে তাকে দিয়ে করেন। আমার মেয়েকে আমি স্কুলেই পড়াবো এবং সেমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, সে ওখানেই পড়াশোনা করবে। বড় বৌমা, তোমার সম্পূর্ণ ভুল ধারণা। তুমি কিন্তু আমার সংসারের একটা অংশ, তুমি আমার বড় বৌমা। আর কি বললে তুমি? পাইলট বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে? মাদ্রাসায় পড়াশোনা করে কি পাইলট হওয়া যায় না? মাদ্রাসায় পড়াশোনা করে কি ইঞ্জিনিয়ার হওয়া যায় না?
অবশ্যই যায়। মাদ্রাসায় শুধু যে আরবি পড়ায় সেটা নয়, সবই পড়ায়, ইংরেজিও পড়ায়, বাংলাও পড়ায়। আব্বা, মেয়েটা আমার, আমি পেটে ধরছি, আমার মেয়েকে আমি কি বানাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার ঘরেও তো দুইটা ছেলে ছিল, তাদেরকে হাফেজ বানান নাই কেন? তাদের বেলা আপনার এই মনের বাসনা কোথায় ছিল? তাদের বেলা আপনার ইচ্ছাটা কোথায় ছিল? এখন বুড়া বয়সে যেহেতু আপনার ভীমরতি ধরছে, আপনার ছোট ছেলের ঘরে বাচ্চা কাচ্চা হইলে তাকে দিয়ে আপনার মনের আশা পূরণ করেন। দয়া করে আমার মেয়ের ভবিষ্যৎটা আপনি নষ্ট করেন না, বা আপনার কাছে হাত জোর করে মিনতি করছি। আমার মেয়ে মাদ্রাসায় পড়া তো দূরের কথা, মাদ্রাসার 1 কিলোমিটার ভিতরেও আমার মেয়েকে আমি যেতে দেব না। ওকে স্কুলে পড়তে বলছি, ও স্কুলেই পড়বে। বড় বৌমা, তুমি ভুলে যেও না, তুমি যেমন আমার দাদু ভাইয়ের মা, আমিও কিন্তু ওর দাদা। ও মাদ্রাসায় পড়বে। এসো দাদু ভাই, চলো আমরা মাদ্রাসায়। ইয়া ইয়া, এই সংসারে যত নষ্টের মূল তুমি। তুমি তো শয়তান শয়তান আসোই, আমার মেয়েটারও এখন শয়তানি রূপ শেখাবা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দাদু ভাই, তোমার কিন্তু কোরআনে হাফেজ হতে হবে। হ্যাঁ, আচ্ছা মাদ্রাসার হুজুররা যা বলে তা শুনবে। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছেন? এই যে আমার দাদু ভাইকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি, ওকে মাদ্রাসায় ভর্তি করে। কি বলছেন আপনি? ওর মা ওকে এতগুলো টাকা খরচ করে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলো, আর আপনি ওকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ রে বাবা, আমার বংশে তো কেউ কোরআনে হাফেজ নাই, তাই আমার স্বপ্ন ছিল যে আমার দাদু ভাইকে মাদ্রাসায় ভর্তি করে কোরআনে হাফেজ। কিন্তু তোমার বড় ভাই মানে আমার বড় ছেলে তার বউর পাল্লায় পড়ে ইংলিশ মিডিয়ামে দাদু ভাইরে ভর্তি করে দিচ্ছে। আমি বললাম যে আমার দাদু ভাইকে আমি মাদ্রাসায় ভর্তি করব, আমার কথা শুনলো না। আজকে ঠিকই ওর মা ওই ইংলিশ মিডিয়ামে নিয়ে যাওয়ার জন্য রওনা দিছিল। আমি তারপর ওর মার কাছ থেকে ওকে নিয়ে এখন মাদ্রাসায় রওনা দিছি। বাবা, কাজটা কি ঠিক হচ্ছে? ফ্যামিলিতে একটা উটকু ঝামেলা হচ্ছে না তো আবার? না রে বাবা, কি ঝামেলা হবে? আমি চাই আমার বংশে একজন কোরআনে হাফেজ হোক। এই যে আমার ছোট বৌমা সংসারে এসে সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ইসলামের যত নিয়ম কানুন আছে সব মেনে চলতেছে, হিজাব পড়তেছে, পর্দা করতেছে। কিন্তু আমার ওই যে বড় বউ তো কি বলবো আর। তাই আমি চাই যে আমার বংশে একজন কোরআনে হাফেজ হোক। সেই জন্য আমার দাদু ভাইকে আমি মাদ্রাসায় নিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমার হাতে এত সুন্দর বিলাই কোথায় পেলে? আসলে বাবা, রাস্তায় পড়েছিল, খুব কান্না করছিল। এই তো কানের মধ্যে হয়তো অন্য কোনো বিড়াল কামড়ে দিয়েছে, তাকে বাসায় নিয়ে যাচ্ছি। একটু হালকা তেল মালিশ করে দিলেই ঠিক হয়ে যাবে। বাহ, এরকম মন মানসিকতা থাকলে জীবনে অনেক বড় হবে বাবা, খুব ভালো করেছো। আচ্ছা বাবা, তাহলে আমি হীরামণিকে নিয়ে মাদ্রাসায় যাই। হ্যাঁ, তোমার ছেলে আমি, তোমার আদর্শে বড় হয়েছি। আর তুমি প্রাণীকে খুব ভালোবাসো, তাই তোমার মতো হতে চেষ্টা করছি। সাবধানে যেও। আর সূর্য বাবা, ছোট বৌমা কিন্তু খুব ফরেজদারি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি চাই তুমিও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 ওয়াক্ত কিন্তু কাজা করবে না। অবশ্যই বাবা, কি বলো? তোমার বৌমা কি তা মানবে নামাজ না পড়লে? আচ্ছা, তুমি যাও, আমরাও যাই। আচ্ছা ঠিক আছে বাবা, চলো দাদু। এই তাও তাও যাস না তো। শুরুটা করছি আমার মাইয়া, আমার কোনো খবর নাই, মারছে মাসির দরদ বেশি। কি একটা অবস্থা! দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে আবার? চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয় নাই? সারাদিনে তো টোটো করে ঘুরে বেড়াও, সংসার কোনো খোঁজ খবর রাখো? এত টাকা খরচ কইরা মায়ের সেমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইলাম, আর তোমার বাপে কি করছে? তোমার বাপে ওরে হিজাব টিজাব পড়ায় মাদ্রাসায় নিয়ে গেছে, ওরে বলে মাদ্রাসায় পড়াইবো, ভর্তি করাইতে নিয়ে গেছে, ওরে হাফেজা বানাইবে। কই আমার স্বপ্ন ছিল সেমি ইংলিশ মিডিয়ামে পড়াইয়া ওরে বুয়েট কুয়েটে পড়াইয়া পাইলট ডাক্তার এইগুলো বানাবো, আর তোমার বাপে এটা কি কাম করলো? বুঝছি বুঝছি বুঝছি, আব্বা অনেক বড় অন্যায় করছে। আমি তো তোমারে বারবার বলছিলাম যে তুমি হইতেছো একটা ফুল ইংলিশ মিডিয়াম, তুমি মেয়েটারে ইংলিশ মিডিয়ামে ভর্তি করো না। তোমার কাছে যে ইংলিশ মিডিয়ামটা আছে তুমি ওইটাই শিখাও। তুমি কি করলা? নিয়ে ভর্তি করে দিছো। এখন একটা পেস লাগা গেছে, যেহেতু আমি এই পেসটা সুডানের চেষ্টা করতেছি, তুমি চিল্লাচিল্লি করো না। ও, আমি এখন উচিত কথা বলতেছি, আমার মাইয়ের ভবিষ্যৎ দেখতেছি,
হেললেগে আমি চিল্লাচিল্লি করি না। তুমি তোমার বাপের কোন দিয়াটা দেখতে পারো? তোমার বাপের আরেকটা ছেলে আছে না, ওর ঘরে সন্তান হইলে ওরা হাফেজা বানাক, আমার মাইয়ারে কেন? বুঝছি, আপা অনেক বড় অন্যায় করছে। উনি তো চাইলে আমার ছোটটার সন্তান রে মাদ্রাসায় পড়াইতে পারে, হাফেজ বানাইতে পারে। আমার মাইয়ারে কেন হাফেজ বানাইতে হইব, আর আমারে কেন মুঙ্গের খাওয়াইতে হইব? আমার মাইয়া সেমি ইংলিশ মিডিয়ামে পড়া হইলে সেমি ডাক্তার হইব, নাইলে সেমি ইঞ্জিনিয়ার হইব। আমি তো ওইটাই কইছি, ওইটা তোমার বাপের কে বুঝাইবো? কি হয়েছে তোরা এখানে চিল্লাচিল্লি করতেছস কেন? কি ওর বাকি আছে মা? তুমি তো জানো তোমার নাতনিরে সেমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছি যেন ভালোভাবে পড়াশোনা করে। ভবিষ্যতে আমি ক্যাডেট নয়তো বুয়েটে নয়তো কুয়েটে বিশ্বের সেরা ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট করানোর চিন্তা ভাবনা আমার ছিল। কিন্তু আমার শ্বশুর কি করলো? কি করছে? ওরে হিজাব টিজাব পরায় নিয়ে গেছে মাদ্রাসায় ভর্তি করতে, ওরা বলে হাফেজ বানাইবো। চিন্তা করছো তুমি? তোমার বাবা তো মোটেই ঠিক কাজ করে নাই। কোথায় আমার নাতিন ইঞ্জিনিয়ার নয়তো পাইলট নয়তো ডাক্তার হইব, সেইখানে তোমার বাবা আমার নাতিন রে মাদ্রাসায় ভর্তি করছে। আরে 2 দিন পরে আমার নাতিন কি হুজুর হয়ে মসজিদে ইমামতি করব? আম্মা, আপনি অনেক দূর থেকে আসছেন, সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে কত কষ্ট করে আসছেন। আমি এমনিতেই ওর ইংলিশ মিডিয়াম নিতে পারতাছি না। দয়া করে এখন আপনি আর কোনো ইংলিশ মিডিয়াম দিয়েন না। ঘরে যান, ফ্রিজে শরবত আছে, যাও আমার গিয়া শরবত খাওয়াও। আমার মারে শরবত খাওয়ামো না লবণের পানি খাওয়ামো সেটা আমি বুঝবো। তুমি আমার মার সাথে এইভাবে কেন কথা বলতেছো? তাকে বলতেছো আপনার মেয়ের ইংলিশ মিডিয়াম নিতে পারতেছি না। তোমার বাপের ওনারা তুমি দেখতে পারো না? আমার আর আমার মা কি তোমার ঘাড়ে বসে রয়েছি? আমি তো খারাপ কোনো কথা বলি নাই। আমি ইংলিশ মিডিয়ামে বিয়ে করছি না, এজন্য আমি ইংলিশ মিডিয়ামটা একটু কম নিতে পারি, আস্তে আস্তে পুরাটাই নিতে পারবো। যাও কান খুলে শুনে রাখো, আমি যেমন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমার মেয়েকে এখন সেমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। পরে দরকার লাগলে হ্যাডকো ইন্টারন্যাশনালে পড়াবো, আরো বড় বড় ইংলিশ মিডিয়াম থাকলে পড়াবো। তোমার বাপরে ভালো করে বুঝাই দিও। আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি হম। যাও ঘরে যাও। মা চলো। চল। দোষ ইংলিশ মিডিয়ামের না, দোষ হইতাছে আমার কপালের। কে বলছিল আমারে ব্রাহ্মণবাড়িয়া বিয়ে করতে? 3 বেলায় 9 বার আমারে জুতা দিয়া বাড়ি দেয়। ঘটক, তোরে যদি আমি পাইতাম, তোরেও আমি একটা ব্রাহ্মণবাড়িয়ার মাইয়া বিয়ে করাই দিতাম। ভাবি কি বুঝলা? এতদিন আমাদের বাড়ির লোকজন আরবি মিডিয়ামে পড়তো, এখন আমাদের বাড়ির লোকজন সবাই ইংলিশ মিডিয়ামে পড়বে। তবে হ্যাঁ, ভাবছিলাম যে বাড়ির ছোট বাবুটা ওই শুধু পড়ালেখা করবে, এখন দেখতেছি বড় ভাই যেন পড়ালেখা শুরু করবে, তাও আবার ইংলিশ মিডিয়ামে। কিছুদিন পরে আমাদেরও যাইতে হবে ইংলিশ মিডিয়ামে, বুঝতে পারছো? বাড়িতে যে কাহিনী শুরু হয়েছে, ওই যে মাউইমা আসছে, কিছুদিন পরে সে আমাদের ক্লাস নেবে, আমাদের ক্লাস টিচার হবে। খুব ভালোই বলেছিস। আফসানা, আজান দিয়ে দিয়েছে, অনেকক্ষণ তো হাসাহাসি করলাম, এবার গিয়ে উঁচু করে নামাজটা পড়ে নে। ও হ্যাঁ, আরেকটা কাজ কর, মাউইমা আর বড় ভাবিরে ডাইকে নিয়ে আমরা একসাথে নামাজ পড়ব। ভাবি তুমি কি পাগল? আমার ওই বড় ভাবি ওষুধ খাওয়া পশ্চিম দিকে যায় না, সে সবসময় টিভির দিকে বসে থাকে। আর আমি তার কাছে যে যদি বলি ভাবি চলো নামাজ পড়ি, সে আমার কি উল্টাপাল্টা ইংলিশ শোনায়, আমি তার ইংলিশ শুনে আরবি ভুলে যাই। তারে আমি যাবো বলতে, আমি পারবো না ভাবি, তুমি যাও। শোন, নামাজ পড়া যেমন ফরজ, আরেকজনকে নামাজের জন্য দাওয়াত দেওয়া আমাদের জন্য ফরজ। সে তো আমাদের পরিবারের অংশ, সেও যদি নামাজ না পড়ে পাপের ভাগীদার কিন্তু আমরাও হব। আমাদের দাওয়াত দেওয়া প্রয়োজন প্রতিদিন, দেখবি একদিন আমাদের দাওয়াত পেতে পেতে ওনারা নামাজ কালাম পড়া শুরু করে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো দেখে আমি যাইতেছি, নাহলে আমি জীবনেও যাইতাম না। আচ্ছা ঠিক আছে, যা, উঁচু করে আসি। ভাবি 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 কই তুমি? কি হয়েছে? চিল্লায় ডাকতেছিস কেন? ভাবি, মাউইমা আজান দিছে, চলেন একসাথে নামাজ পড়ি। তো আজান দিছে, তোর নামাজ গিয়ে তুই পড়, চিল্লায় বাড়ি মাথায় করতেছিস কেন? ভাবি, ছোট ভাবি বললো যে তোমাদের ডাকতে, একসাথে নামাজ পড়বো, তাই তো এসে ডাকলাম। ও বললেই কি আমাদেরকে যেতে হবে? আমরা কি ওর গোলাম নাকি যে ও যখন যা হুকুম করবে আমাদেরকে তাই শুনতে হবে? ওরে যায় বলো ওর নামাজও পড়ে নিতে। তোমার ছোট ভাবিকে যাই বলো নিজের চরকায় তেল দিতে, শুধু শুধু আমাদের চরকায় তেল ঘষাঘষি না করলেই ভালো। মাউইমা, এটা আপনি কেমন কথা বললেন? নামাজ পড়ার কথাই তো আমি বলতে আসছিলাম। নামাজের দাও তো দেও ভালো, চলেন না একসাথে নামাজ পড়ি, তার কি এমন হয়ে যাবে বলেন তো? তোর কাছে কি ভালো মন্দ আমরা শিখতে চাইছি?
বেশি পাইকে গেছোস না, বেশি পাকনামি ভালো না। নিজে যতটুকু ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবি। যাই থেকে তুই যে তোর নামাজ গিয়ে তুই পড়গা, আমরা ডিস্টার্ব করবি না। অসহ্য লাগে সবকিছুতে। ভাবি তুমি ওর সাথে এরকম বাজে বিহেভ করছো কেন? যাই যেটার যোগ্য তার সাথে সেরকম ব্যবহারই করতে হয়। তা না হয় বুঝলাম, ও কি এমন অপরাধ করেছে যে ওর সাথে এরকম বাজে বিহেভ করতে হবে? আশ্চর্য ব্যাপার, কি করছে তোমার বোনরে তুমি জিজ্ঞেস করলে পারো না? আমার মা আসছে এতদিন পরে আমাদের বাড়িতে, মার সাথে বসে কোথায় একটু আলাপ করতেছিলাম, তা না এসে চিল্লায় বাড়ি মাথায় তুলছে, আজান দিছে, ভাবি নামাজ পড়বা, ছোট ভাবি পাঠাইছে। কেন রে ভাই, তোমার বোন আর বোর চাকর আমরা যে তাদের গুলামের হুকুম? না না ভাবি, তা কেন হবে? এবার আমি পুরোপুরি বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে নামাজ পড়বে, এটা তো প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আপনার মা আসছে ভালো কথা। মাওই সাহেব, আপনি বোধহয় নামাজ পড়েন না তাই না? আসলে কি জানেন, আমাদের ফ্যামিলিতে সবাই নামাজ পড়ে, একমাত্র আমার ভাবিজান ছাড়া। আর আমার ভাবিজান তো ইংলিশ মিডিয়ামের ছাত্রী, সে কি করে নামাজ পড়বে? সে তো নামাজ মধ্যে কিছু বুঝেই না। আপনি কতটুকু বুঝছেন সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, আমারও তো কারণে ওই লোহা নিয়ে যেতে হবে, কোরআন শরীফ নিয়ে গেলে কোনো লাভ নেই। কিন্তু মামি সাহেবা, আমার বোন নামাজের কথা বলেছে, এটা খুব ভালো কাজ, আর এর জন্য তাকে বকাবকি না, একটু বুঝিয়ে বললেই পারতেন। আর আপনাকে বলেই বা কি হবে, আপনি নিজেই বা কতটুকু বুঝেন? তোমার কাছ থেকে কেউ জানতে চাইছে? আর কথায় কথায় এত চেটাং চেটাং কথা বলো কেন? ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, তোমার 14 গোষ্ঠীর যোগ্যতা আছে আমার মতো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার জন্য? হ্যাঁ, আমার বাপ মা আমাকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, আর আজান দিছে আমরাও শুনতে পাইছি। আমরা নামাজ পড়বো কিনা সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমার বোন আর বউকে নাক গলাতে কে বলছে? শোনেন ভাবি, ইসলাম ধর্মের মানুষ আমরা, আমরা সবাই মুসলিম, আর নামাজ আমাদের উপর ফরজ। আমার বোন আপনাদেরকে ডাকছে আপনাদের ভালোর জন্য, সেটা আপনি বুঝতে না পারলেও আমরা ভালো করেই বুঝি। আজানের শব্দ শুনে নাকি শয়তান পালায়, ওদেরকে বলে কোনো লাভ নেই। চল। দেখছস, তোর দেবর জ্ঞান দিয়ে গেল, কিন্তু বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সেটাই তো জানে না। জানবে কি করে? সবগুলো তো মূর্খের গোষ্ঠী, এগুলো শিক্ষিত সমাজ কি করে বুঝবে? আমাদের শয়তান বলছে না, তার সুদ আমি ঠিকই তুলবো। চলো মা। এইভাবে চলতে থাকলে সংসারটা এইভাবে রসে তলে যাইবো। আবার কি হইছে? কি হওয়া বাকি রয়েছে? কি হওয়া বাকি রয়েছে? তো এই সংসার না গোয়ালঘর হয়ে গেছে? আমার তো মনে হয় আমরা এখন চিড়িয়াখানায় আছি। কি হইছে এটা কইবা তো নাকি? হ্যাঁ, তুমি বুঝবা কি করে? তুমি তো কচি খুকি, তোমার গিল্লা খাওয়াই দিলে তারপর বুঝবা। এতদিন পরে মা আমাদের বাড়িতে আসছে, কই একটু সুখে দুঃখের আলাপ করতেছিলাম, তার মধ্যে তোমার বোন এসে ভাবি ভাবি বলে চিল্লান শুরু করছে। যখন জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে কি ছোট ভাবি বলছে তোমাদেরকে যেতে, আমরা একসাথে নামাজ পড়বো, আজান দিছি। কেন রে ভাই, তোমাদের নামাজ তোমরা পড়ো না, আমাদেরকে কেন তোমাদের পিছন পিছন টানতে হবে? আর তোমার ছোট ভাইয়ের বোর গোলাম আমি, যে ও যা হুকুম করবে তাই আমাকে শুনতে হবে? আচ্ছা, আমার ছোট বোন তোমার খারাপটা কি কইছে? নামাজ পড়তে বলছে, এটা কি খারাপ কোনো কাজ? নামাজ হইতাছে বেহেশতের চাবি, নামাজ পড়লে মানুষ বেহেশতে যাইবো। ইহকালেও এর জবাবদিহিতা আছে, পরকালেও এটার জবাবদিহিতা আছে। ভুলে তো কোনোদিন উষ্টা খায় পশ্চিম দিকে পড়ো না। শোনো, নামাজ বেহেশতের চাবি হোক আর যাই হোক, মরার পরে যার যার হিসাব সেই সে দেবে। নামাজকে তো আমি খারাপ বলি না একবারও, আবার নামাজকে আমি ভালো বলি না, খারাপ বলি না। নামাজ নামাজের জায়গায় আছে, আমরা মুসলিম হিসেবে নামাজ পড়ি, এটা ভালো কথা। কিন্তু আমার নামাজ আমি পড়বো কিনা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার পরিবার কেন উঠতেই বসতে, তোমার বাপ একবার, তোমার ভাইয়ের বউ, তোমার বোন, সবার জ্ঞান শুনতে শুনতে আমি পাগল হয়ে যাইতেছি। এভাবে চলতে থাকলে না আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আম্মা, আপনি কি আপনার মেয়ের একটু বুঝাইতে পারেন না? আপনার মেয়ে এই যে 24 ঘন্টার মধ্যে যতক্ষণ না ঘুমায়, ঘুমানোর আগ পর্যন্ত আমার উপর অত্যাচার করে। কালকে কি করছে জানেন? এই যে দেখেন, ওয়ার্ডরোবের গ্লাস ভাঙা ফেলাইছে আমার সাথে রাগ করে। এটা কোনো কথা আম্মা? এই অত্যাচার আমি আর সহ্য করতে পারতাছি না। এই সাধারণ একটা নামাজের বিষয় নিয়ে পুরাটা বাড়ির মধ্যে আগুন জ্বালায় ফেলতেছে। ও, আমি এখন কথা বললে আগুন জ্বালাই? দেখছো মা, দেখছো? আমি এতদিন কাল সাপের সাথে সংসার করছি, খালি ফুস সময় বুঝে ফুস করছো না, আমি তোমার সংসার ছেড়ে চলে যাবো। তারপরে দেখবো ফুস করে কারে ছবল মারো। পাও দুইটা দে, তোর পাও দুইটা ধরি, তুই আমার সংসার আর করিস না। তুই এই বাড়ি থেকে বের হয়ে যা, আর জীবনও এই বাড়িতে আবি না, যা। তুই এটা কি বলতেছস? আরে যার কাছে বিচার দিতেছস সে তো উল্টা শুনে গান গাইতেছে। ওই যে বলে না, কারে দিলাম রাজার পান। ও, খুব বার বেড়ে গেছো না? খুব ছোট ভাইয়ের বউর কথায় উঠবস করতেছো, এক কথায় নাকি দড়ি দিয়ে সবাইকে ঘুরাইতেছে পরিবারের। আমি এত সোজা মেয়ে না যে আমার নাকি দড়ি দিয়ে ঘুরাইবো। আমি এক্ষুনি আমার মারি নিয়ে তোমার বাড়ি ছেড়ে চলে যেতেছি। কথা আছে না, ঘর শত্রু বিভীষণ। চলো মা।
ঠিক আছে, যাও যাও, আর কোনোদিন এই বাড়িতে আইসো না। ইংলিশ মিডিয়ামের গোষ্ঠী জানি কোথাকার। আল্লাহ তুমি আমারে রহম করছো। ব্রাহ্মণবাড়িয়ার 2টা ভাগ ব্রাহ্মণবাড়িয়া ফিরে যাইতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কেন, আমি আবার কি করলাম? কি করনি তুমি? আচ্ছা, তুমি কখনো শুনেছো শয়তান কখনো নামাজ পড়তে? শয়তান আল্লাহু আকবার শোনার সাথে সাথে, আজানের ধ্বনি শোনার সাথে সাথে এই পৃথিবী ছেড়ে পালায়। আর তুমি কেন শয়তানকে বলতেছো নামাজ পড়ার জন্য? শয়তানটা আবার কে বাড়িতে? কেন তুমি জানো না, একটা শয়তান তো অল টাইম আমাদের ঘরেই থাকে, আরেকটা তো উড়ে এসে জুড়ে বসছে। কি বলতেছেন আপনি? আমি কিছুই বুঝতে পারতেছি না। কাকে আপনি শয়তান বলছেন? তুমি বুঝতে পারতেছো না? তুমি যে শয়তানগুলোকে নামাজ পড়ার জন্য বলতে আমার বোনকে পাঠিয়েছো, তুমি ভালো করে জানো ওদেরকে যতই বোঝাও ওরা কিন্তু শুনবে না তোমার কথা, ওরা নামাজ পড়বে না। চোর না শুনে ধর্মের কাহিনী, ওদের কাছে বলে লাভ নেই। দেখুন, আপনিও কিন্তু একটা সময় নামাজ পড়তেন না। নামাজের দাওয়াত দিতে দিতে একটা সময় কিন্তু আপনি বুঝতে পেরেছেন নামাজ পড়তে হবে, যেহেতু আপনি মুসলমান। আমার মনে হয় নামাজের দাওয়াত দিতে দিতে তারাও একদিন নামাজ পড়বে। কিন্তু এদিকে যে আমার বোনটা গাল শুনতে শুনতে ওর অবস্থা কায়ের হয়ে যাচ্ছে। শুনুন, ওনারা এখনো অবুঝ, তাই হয়তো আমাদেরকে বকাঝকা করছে। তাতে আমরা দুজন কোনো কিছুই মনে করছি না। আমাকে তো কতই বকে, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আমি শুধু ধৈর্য ধারণ করছি, যাতে একটা সময় তারা নামাজ পড়ে। ঠিক আছে, এখন থেকে না হয় তুমি গিয়ে বলো, ওকে পাঠিও না, ও ছোট মানুষ, ও বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আপনি উজু করুন, তারপর নামাজ পড়তে চান। আমি নামাজ পড়তে যাবো এখন। আচ্ছা ঠিক আছে, আমি ওযু করে নামাজ পড়তে যাচ্ছি, তোমরা যাও। ভাবি চলো। চলো। তুমি কি কও মা? মাইয়ারে নিমু না মানে? এখান থেকে যাওয়ার পথে মায়ের কান্ডা দইরা মাদ্রাসা থেকে নিয়ে যাবো। কে মাদ্রাসার মধ্যে আমার মায়ের পড়াবো? ভুল কইরাও না। কি ব্যাপার, একেবারে হন হন করে বিআইন সাহেবরে নিয়ে কই যাইতেছে? আর বিআইন সাহেব আপনি কখন আইলেন? কেমন আছেন? আসছি তো সকালেই। আসার পর থেকে যে রকম অপমান সহ্য করছি, খালি জুতার বাড়িটাই দেওয়া বাদ আছে। আবার বলেন কেমন আছে? বৌমা কি হয়েছে? কি ওর বাকি আছে আব্বা? আপনার এই বাড়িটা কি বাড়ি না চিড়িয়াখানা? আমার তো মনে হয় এখানে সব চিড়িয়াখানার জন্তু জানোয়াররা থাকে। আমার মা আসছে এই বাড়িতে, কোথায় একটু এতদিন পরে সুখ দুঃখের আলোচনা করব তা না। প্রথমে আপনার মাইয়া এসে জ্ঞান দিল, তারপরে আপনার ছোট পোলা এসে অপমান করলো, এখন আপনার বড় পোলা পর্যন্ত আমার অপমান কইরা বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। এখন আমি বাড়ি থেকে আমার মাকে এবং আমার মেয়েকে নিয়ে চলে যাব। হ্যাঁ বৌমা, আমাকে সবকিছু খুলে না বললে আমি বুঝবো কিভাবে? জ্ঞান দিল, অপমান করলো, কি বলতেছো? কি হয়েছে? এখন আপনি বুঝেন নাই? আর এই বাড়িতে আসার পর পরই শুরু হয়ে গেছে নামাজ পড়ো, এইটা করো, ওইটা করো। এইগুলো কি শোনার জন্য আমি এই বাড়িতে আসছি? এই বলসটা কেন? আব্বা, আপনি তো জানেন আমি কেমন। আমি যেমন মেয়ে তেমনটা দেখেই তো আপনার বড় ছেলের বউ করে এই বাড়িতে আমাকে নিয়ে আসছেন। তাহলে এখন কেন এত মেন্টাল টর্চার করছে সবাই মিলে আমাকে? মার সাথে আমি একটু কথা বলতেছিলাম, আসছে আপনার মেয়ে আইসা বলতেছে ভাবি, ছোট ভাবি ডাকতেছে, আজান দিছে, মা ওই আপনিও চলেন, আমরা সবাই একসাথে মিলে নামাজ পড়বো। কেন আব্বা? ওদের নামাজ ওরা পড়ুক না, আমি তো নামাজ পড়তে না করি নাই। আমাদের যদি নামাজ পড়া হয় আমরা তো পরেও পড়তে পারবো। মা আসছে, মার সাথে একটু কথা বলি। এইটা নিয়ে আপনার ছোট পোলায় অপমান করছে। এইটা যখন আপনার বড় পোলারে বিচার দিতে গেছি, আপনার বড় পোলায় উল্টা আমাকে অপমান করছে। তোমার পা ধরে মাপ চাই, আমি খুশি হবো, তুমি এই বাড়ি থেকে চলে যাও। সেজন্য আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি তাদের এই জ্ঞানও শুনতে পারবো না, এই বাড়িতে আমি থাকতেও পারবো না। আর আমিও চাই না আমার মেয়ে এই বাড়িতে থেকে টর্চার হোক, তাই আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আপনার ছেলেকে বললেন ডিভোর্সের কাগজটা পাঠাতে দে। আই তুই দাঁড়াইছিস কেন? চল। না মা, আমি যাবো না। আমি এই জায়গায় মাদ্রাসায় ভর্তি হইছি, আমি এই জায়গায় থাকুম। তুমি যাও গা। কি মাইয়া পেটে ধরছে মা, দেখছো? এগুলো না বংশের নাম রাখবো। ঠিক আছে, তুই এখানে থাক, আমি গেলাম। পরে আর কোনোদিন তুই আমার কাছে যাইতে পারবি না। মা চলো। বৌমা দাঁড়াও, আর কিছু বলবা না? আর কিছু শোনাবা না? শোনাই যাও। আমার কথাগুলো কি আপনার কাছে মজা মনে হচ্ছে? মজা করতেছি আমি এখানে? না না না, তুমি মজা করবা কেন? আমি তোমার শ্বশুর হই না? তুমি কি আমার সাথে মজা করতে পারো? মজা করতে পারে বিআইন সাহেবা। আচ্ছা বিআইন সাহেবা, আপনার কি আর কিছু বলার আছে? না, আমার আপনাকে আর কোনো কিছু বলার নাই। যে মানুষ বোঝেই না তাকে বলে লাভ কি?
না এইটা ঠিক বলছেন, আসলে বুঝি নাই। বিন সাহেবা, আপনি তো এইটা বুঝেন তাই না? আমরা মানুষ, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমাদের আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কখন কোন সময় আল্লাহর ডাক আসে, কে কখন চলে যায়, এটা কিন্তু ঠিক নাই। এই যে আমার ছেলে আমার বৌমাকে বলছে যে সময় চলে যাইতেছে, জামাতের সময় চলে যায়, একসাথে জামাতে নামাজ পড়ি। আসলেই কিন্তু সত্য, কারণ আমরা কখন চলে যাব আল্লাহর ডাকে এটা ঠিক নাই। বৌমা, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আমরা মুসলমান হয়ে আমরা জন্ম নিছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, আর যাই করো নামাজটা কিন্তু করো। রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো আমাদের জন্য ফরজ করেছে আল্লাহ তাআলা। বৌমা, একটু তুমি চিন্তা করো তো, এই যে এত অট্টালিকা, ধন সম্পদ আমাদের, চোখ বুঝলে কি এগুলো আমাদের সঙ্গে কি যাবে? কিচ্ছু যাবে না। কিন্তু একটা জিনিস যাবে, সেটা কি? তুমি যা আমল করবে সেগুলো যাবে। তুমি যদি আজকে নামাজ না পড়ে মারা যাও, তাহলে কিন্তু এর জবাবদিহি আল্লাহ তাআলার কাছে তোমার দিতে হবে। আর আরেকটা জিনিস, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মনটা কিন্তু থাকে খুব সুন্দর, পরিষ্কার। আল্লাহ তাআলা হুকুম করেছেন, বান্দা তুমি যেই কাজই করো মসজিদে আজান দেওয়ার সাথে সাথে তুমি নামাজ আদায় করো। কাজকে বলবে আমার নামাজ আছে, নামাজকে কখনো বলো না আমার কাজ আছে। বৌমা, বিআইন সাহেবা, আপনার সামনেই আপনার নাতিন, মাসুম শিশু বাচ্চা, ও কি বললো শুনছেন না? ও যাবে না, ও মাদ্রাসায় পড়বে। ও শিশু হয়ে যদি ওর মনে এতটুকু আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি, আমি, আমরা কেন আমাদের মধ্যে এই ভয়টা থাকলো না? কেন থাকবে না? আমাদের কিন্তু এর হিসাব দিতে হবে, ইহকালে পরকালেও। বৌমা, তুমি আজ একটি সন্তানের মা। আমি আল্লাহর কাছে বলি, তুমি একদিন না একদিন তো শাশুড়ি হবে। তোমার ঘরেও কিন্তু বউ আসবে, তাই না? সেই দিন যদি তুমি দেখো যে তোমার ছেলের বউ নামাজ পড়ে, তুমি নামাজ পড়নি সারা জীবন, তখন কেমন লাগবে? ঠিক তেমনি এই যে দেখো ছোট বৌমা, আমার সংসারে কিন্তু এর আগে আমরা কেউ নামাজ পড়িনি। এই যে তোমার মতো এরকম অনেক বাহানা দিয়েছি, নামাজ এখন পড়বো না, কিন্তু অনেক সময় আছে, আমার নামাজ আমি পড়বো, আপনার নামাজ আপনি পড়েন, এরকম কিন্তু আমরাও বলেছি। কিন্তু যেদিন থেকে ছোট বৌমা এসে নামাজ পড়তেছে না, সেদিন থেকে আমাদের সবার চোখ খুলে গেছে। আমরা এতদিন ভুল করেছিলাম, ভুল রাস্তায় ছিলাম। তাই বৌমা, তুমি যাও, আমি তোমাকে ঠেকাবো না। কিন্তু বৌমা, মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবা মা পর হয়ে যায়। মেয়েরা বিয়ের পর বাবা বাড়ি থেকে লাল শাড়ি পরে শ্বশুর বাড়িতে ঢোকে, শ্বশুর বাড়ি থেকে বের হয় সাদা মার্কিন পরে। বৌমা, হয়তো তুমি ভাববে যে আমি তোমাকে অনেক জ্ঞান দিচ্ছি, কিন্তু একদিন না একদিন কিন্তু এই বুড়ো মানুষটার কথা মনে পড়বে। বৌমা, তুমি চলে যাও, আমি তোমাকে আটকাবো না, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, নামাজ পড়ো, তাহলে আল্লাহ তাআলার রাজি খুশি থাকবে, তুমিও শান্তিতে থাকবা। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর শ্বশুরের ওয়াজ শুনবি না বাড়িতে যাবি? চল। মা, তুমি চলে যাও, আর কখনো এই বাড়িতে এসে এভাবে চিল্লাপাল্লা করো না। মনেটা কি? আমি এই বাড়িতেই থাকবো, আর আমার মেয়ে যেহেতু মাদ্রাসায় ভর্তি হয়েছে, ও এখন থেকে মাদ্রাসায় পড়বে। ও যদি কোরআনে হাফেজা হইতে চায়, আমি তাকে সম্পূর্ণ সাপোর্ট করব। আর আমিও এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর পর্দা করে চলবো। তুমি চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। বাবা, আমি এতদিন না বুঝে অনেক খারাপ খারাপ কথা বলছি, আমার মুসলিম ধর্ম নিয়ে, নামাজ নিয়ে অনেক খারাপ কথা বলছি। আল্লাহ যদি আমাকে মাফ করে, আল্লাহর কাছে আমি এই ফরিয়াদি করব। আর ইয়া, তুই এখন থেকে প্রতিদিন সকালে তোর দাদার সাথে মাদ্রাসায় যাবি, ঠিক আছে? আচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি বৌমা, খুব খুশি হয়েছি। ভেতরে চলে না বা, তোমরা সুখী হও, সুখী হও। চলো 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 চলো।